আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর কাস্টমস হাউসে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে এবং আবেদন কিভাবে করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। তো প্রথমে আপনারা যে পদটি দেখতে পাচ্ছেন, পরিসংখ্যান অনুসন্ধায়ক, এখানে পদ আছে, এখানে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা বেতন দেওয়া হবে। পদ আছে একটি। যেখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ইঞ্জিন ড্রাইভার, এখানে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে দুইটি। তো এখানে আবেদন করার জন্য প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার হতে হবে এবং ন্যূনতম 200 এইচপি ক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। এরপরে এমএল ড্রাইভার, এখানে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন দিতে হবে। পদ আছে দুইটি। তো এখানে আবেদন করার জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন ড্রাইভার এর দ্বিতীয় শ্রেণীর সনদপত্র থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা বেতন দেওয়া হবে। পদ আছে 4টি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী কিন্তু আপনাকে হতেই হবে। এরপরে ক্যাশিয়ার, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। পদ আছে একটি। তো এখানে আবেদন করার জন্য কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালানোর পারদর্শী কিন্তু এখানে হতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানেও পদ আছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো এখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা বেতন দেওয়া হবে। পদ আছে 8টি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে স্পিড বোট ড্রাইভার, তো এখানে কিন্তু স্পিড বোট চালানোর 2 বছরের কিন্তু কাজের বৈধ অভিজ্ঞতা সম্পন্ন লাইসেন্সধারী হতে হবে। এরপরে সিপাই, এখানে 9,300 টাকা থেকে শুরু করে 21,800 টাকা বেতন হবে। পদ আছে 8টি। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন, পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পার 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তো এরপরে সারেং, এখানে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা বেতন দেবে। পদ আছে একটি। তো এখানে তৃতীয় শ্রেণীর মাস্টার সনদপত্র সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সুকানি, এখানে একটা পদ আছে। তো এখানে অভিজ্ঞতা সম্পন্ন সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী কিন্তু হলে আবেদন করতে পারবেন। এরপরে গ্রিজার, এখানেও বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা। দুইটি পদ আছে। তো এখানে আবেদন করার জন্য গ্রিজার বা ওয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে রেকর্ড সাপ্লায়ার, এখানে 8,200 টাকা থেকে 8,500 টাকা থেকে শুরু করে 20,700 টাকা পর্যন্ত হবে। পদ আছে 4টি। এরপরে স্টুয়ার্ড, এখানে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত হবে। পদ আছে একটি। এরপরে ভান্ডারি, এখানে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে একটি। এরপরে টপার্স, এখানে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে একটি। তো এরপরে অফিসক, এখানেও 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে দুইটি। এখানে মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে বোটম্যান, এখানে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত হবে। পদ আছে 3টি। তো অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে নিরাপত্তা প্রহরী, এখানে পদ আছে 5টি। আর অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে লস্কর, এখানে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা বেতন হবে। পদ আছে 12টি। তো এখানে যারা আবেদন করতে চান, এই যে আবেদন করার কিন্তু তারিখ দেওয়া আছে। আবেদন 1 এপ্রিল 2026 সকাল 10টা থেকে আবেদন শুরু, সকাল 9টা থেকে কিন্তু আবেদন শুরু এবং আবেদন শেষ 30 এপ্রিল 2026 বিকাল 4টা। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করে নিতে হবে। তো এখানে আবেদন করার ওয়েবসাইট দেওয়া আছে mch.teletalk.com.bd।
এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। ১ হতে ২ নম্বর ক্রমিক পদের জন্য ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস ১৮ টাকা সহ আপনাকে ১৬৮ টাকা, এবং ৩ হতে ৮ নম্বর ক্রমিক পদের জন্য কিন্তু আপনাকে ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ কিন্তু আপনাকে ১১২ টাকা জমা দিতে হবে। তো এরপরে ৯ হতে ২০ নম্বর কর্মী পদের জন্য ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ কিন্তু আপনাকে ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। তো এখানে আবেদন করার সমস্ত প্রসেস দেওয়া আছে। চাইলে এখান থেকে দেখে আপনি খুব সহজে এখান থেকে আবেদন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।